গুরু আর শিষ্যের যুগলবন্দির কথা তো আমরা অনেক পৌরাণিক কথাতেই শুনেছি, কিন্তু এখানে গুরু দ্রোণাচার্য এবং শিষ্য একলব্যের গল্পটি একটি অন্যতম দৃষ্টান্তমূলক সৃষ্টি। এখানে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অর্থ ও ক্ষমতার জোরে মেধাকে কিভাবে নষ্ট করে হারাতে শেখায়। আর ছাত্র যেমন একলব্য, তেমনি গুরু মহাভারতের মহারথী রাজপরিবারের অস্ত্রগুরু মহাবীর দ্রোণাচার্য। গুরু দক্ষিণা একলব্যর অসাধারণ, কিন্তু এর জন্য আবার একলব্যের পুনর্জন্ম হয়েছিল। কি ছিল সেই ঘটনা, আজকে আমরা জানবো ভিডিওটির সাহায্যে। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি গুরু দ্রোণাচার্য এবং একলব্যের পরিচয় পর্বে। দ্রোণ এছাড়াও দ্রোণাচার্য নামে মহাভারত মহাকাব্যে বর্ণিত হয়েছে তার প্রধান ব্যক্তিত্ব হিসেবে। মহাকাব্যে বর্ণিত হয়েছে তিনি হলেন কৌরব এবং পাণ্ডবদের রাজ অস্ত্রগুরু। তিনি হস্তিনাপুরের রাজার মুখ্য উপদেষ্টা এবং অন্যতম শ্রেষ্ঠ মহাযোদ্ধাও বটে। আরও উল্লেখিত আছে যে তিনি অসুরদের গুরু শুক্রাচার্যের এবং মহাবলীর বন্ধু। তিনি ঋষি ভরদ্বাজের পুত্র এবং ঋষি অগ্নিরসের বংশজ। এই অস্ত্রগুরু মহাভারতের যুগের আধুনিক সামরিক কলাকৌশল, ব্যূহরচনা, দিব্যাস্ত্র প্রভৃতিতে খুবই দক্ষ ছিলেন। তিনি ভয়ঙ্কর দিব্যাস্ত্র ব্রহ্মাস্ত্রের ব্যবহারও জানতেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি 11 দিন থেকে 15 দিন পর্যন্ত কৌরব সেনাবাহিনীর দ্বিতীয় সেনাপতি হিসেবে যুদ্ধ করেছেন। এবার আসি একলব্যের পরিচিতিতে। নিষাদ রাজত্ব বিস্তৃত ছিল বর্তমান এলাহাবাদ থেকে মধ্যপ্রদেশের নর্মদা নদীর উত্তর তটের থেকে গুরুগাঁও অবধি এক বিস্তৃত অঞ্চলে। এই রাজ্যের নাম ছিল সিংহবেশ্বর, মতান্তরে সিংহেরপুর। তখন সেই অঞ্চলের রাজা ছিলেন হিরণ্যধনুষ, যুবরাজ ছিলেন একলব্য। একলব্য আসলে ছিলেন শ্রীকৃষ্ণের আত্মীয়। জন্মদাতা পিতা দেবসভা ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভাই, সেই হিসেবে তিনি হলেন শ্রীকৃষ্ণের খুড়তুতো ভাই। তবে খুব ছোট অবস্থায় একলব্য হারিয়ে গিয়েছিলেন জঙ্গলের মধ্যে। তখন তাকে ব্যর্থ রাজা হিরণ্যধনুষ আর রানী সুলেখা খুঁজে পান। তারাই তাকে দত্তক নিয়ে লালন পালন করে পুত্র জ্ঞানে বড় করে তোলেন। অন্য আরেকটি মতে একলব্যের জন্মের সময় জ্যোতিষীরা শিশুর পত্রপঞ্জিকা দেখে বলেন এই বাচ্চা বড় হয়ে কুলনাশক হবে, তাই তার পিতা তাকে জঙ্গলে পরিত্যাগ করে চলে যায়। ভগ্নহৃদয় একলব্য পরবর্তীতে গভীর জঙ্গলে দ্রোণাচার্যের মূর্তি গড়ে সেটিকে গুরুর সম্মানে পুজো করে নিজে নিজে কঠোর প্রশিক্ষণে আত্মনিয়োগ করেন। এভাবে বহুদিন কেটে যায় ঘটনাক্রমে। একদিন দ্রোণাচার্য তার শ্রেষ্ঠ ছাত্র অর্জুন সহ বাকিদের নিয়ে সেই বনে হরিণ শিকার করতে আসেন। তার পোষা কুকুরটি হরিণের পিছু পিছু বনের ভেতরে ছুটে যেতে যেতে একসময় হারিয়ে যায়। কুকুরের কান্নার শব্দ শুনে দ্রোণাচার্য এবং তার শিষ্যরা বনের ভেতরে একটি কুটিরের কাছে উপস্থিত হয়ে দেখেন 7টি তীরের মাধ্যমে কুকুরটি পাশের অশ্বত্থ গাছের সাথে এমনভাবে গেঁথে ফেলা হয়েছে যে তার গায়ে বিন্দুমাত্র আঁচড় লাগেনি, কিন্তু সেটি কোনোভাবেই নড়াচড়া করতে পারছে না। দ্রোণাচার্য নিজের অজান্তেই উচ্ছ্বসিত হয়ে উঠলেন। কে এই তীরন্দাজ, কোথায় সে? একথা বলে তিনি যখন এদিক ওদিক তাকাচ্ছেন তখন এক কৃষ্ণবর্ণ তরুণ কুটির থেকে বেরিয়ে এসে সরাসরি তার পায়ের কাছে বসে পড়ল। গুরুদেব, আমি একলব্য। নিম্নবর্ণের হওয়ায় আপনার কাছে সরাসরি অস্ত্র শিক্ষার সৌভাগ্য আমার হয়নি, তাই আপনার মূর্তি গড়ে সেটিকে গুরু মেনে নিজের পরিশ্রমে তীরন্দাজে শিখেছি। আপনার মুখনিঃসৃত প্রশংসার ধ্বনি নিঃসন্দেহে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন, কারণ আমি আপনাকেই আমার একমাত্র গুরু বলে মানি। একলব্যের কথা দ্রোণাচার্য যখন পুলক বোধ করছেন, তার শ্রেষ্ঠ শিষ্য অর্জুনের মনে তখন চলছে ঈর্ষার ঝড়। তুমিই হবে আমার সেরা ছাত্র। গুরুর এই বাণীতে উদ্বুদ্ধ উচ্চবংশীয় রাজপুত্র অর্জুন যখন অমর খ্যাতির স্বপ্নে বিভোর, তখন কোথা থেকে এই শুদ্ধবংশীয় আপদ এসে জুটে বসলো। অর্জুন দ্রোণাচার্যকে বললেন, গুরুদেব, আপনি বলেছিলেন আমি হব আপনার সেরা ছাত্র, তাহলে এই শুদ্ধের পুত্র কিভাবে আপনাকে এত মুগ্ধ করে? অর্জুনের কথা দ্রোণাচার্যের উচ্ছ্বাসে তীব্র বাধা পড়ে গেল। তখন গুরু দ্রোণাচার্য মনে মনে ভাবতে লাগলেন, এই ছেলেটির কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কিন্তু সাধনায় সে শুধু আমার শ্রেষ্ঠ ছাত্রকেই নয় বরং স্বয়ং আমাকেও পেছনে ফেলেছে। তবে তাতে আমার কোনো চিন্তার কারণ নেই, অন্যায়ভাবে হলেও আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করব। তখন গুরু দ্রোণাচার্য একলব্যকে বললেন, আমি অর্জুনকে কথা দিয়েছি আমি তাকেই আমার শ্রেষ্ঠ ছাত্র হিসেবে নির্বাচিত করব, কিন্তু তোমার মতন তীরন্দাজের উপস্থিতিতে তা কখনোই
সম্ভব নয়। তাই তুমি আমাকে গুরুদক্ষিণা হিসেবে তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটি দান করো এবং তোমার নিকটতম লক্ষ্যে লক্ষ্যভেদ করে দেখাও। একলব্য গুরুর কথা মতন সঙ্গে সঙ্গে তার বৃদ্ধাঙ্গুলিটি কেটে গুরু দ্রোণাচার্যকে দান করে দিয়েছিলেন। দ্রোণাচার্যের কথায় শুদ্ধের পুত্র একলব্য বুঝতে পারল নিম্নবর্ণের নিষাদ বংশে জন্ম নেওয়ায় যত মেধায় থাকুক না কেন শ্রেষ্ঠত্বের অধিকার তার নেই। মারা যাওয়ার আগে একলব্যের সমস্ত রাগ গিয়ে পড়ে গুরু দ্রোণাচার্যের ওপরে। তিনি বলেছিলেন যদি একলব্য তার অধীত বিদ্যার যদি অপপ্রয়োগ করে তাহলে সে মারা যাবে। সেই অভিশাপ যদি না দিতেন দ্রোণাচার্য তাহলে আজ তিনি তার প্রতিশোধ নিয়ে প্রতিজ্ঞা রাখতেন না। মৃত্যুর আগে একলব্য তাই শ্রীকৃষ্ণের কাছে আশীর্বাদ চান দ্রোণাচার্য বধের। শ্রীকৃষ্ণ তখন তাকে দ্রোণাচার্য বধের আশীর্বাদ দিয়ে দেন। আর এই জন্য একলব্যের পুনর্জন্ম হয় দৃষ্ট দুন রূপে রাজা দ্রুপদের ঘরে। এরপর কি হলো, এরপরের কাহিনী জানতে হলে জুড়ে থাকতে হবে পৌরাণিক কথার সঙ্গে। আজ এ পর্যন্ত। রাধে রাধে রাধে।